আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন সব কিছু গোছগাছ আমাদের হয়ে গেছে। আমরা চলে যাব নতুন একটা দেশে। তো আপনারা হয়তো এতদিনে বুঝে গিয়েছেন যে আমরা কোথায় যাওয়ার প্ল্যানিং করছি বা কোথায় গিয়েছি। আসলে আমরা অনেক দিন ধরে এগুলো গোছগাছ করছিলাম। আর হচ্ছে নিজের বাড়ি, নিজের বাবার বাড়ি কিংবা শ্বশুরবাড়ি সব কিছু ফেলে এভাবে করে হঠাৎ করে অন্য একটা দেশে চলে যাওয়া আসলেই খুব কষ্টকর। দেখতেই পাচ্ছেন আমাদের সব কিছু অলমোস্ট গোছানো হয়ে গিয়েছে। আর কয়টা ব্যাগ হয়েছে আমাদের, যেহেতু আমরা 4 জন। এদিকে তাকাও রুফায়দা, আয়ান এদিকে তাকাও। রুফায়দা এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও, সামনে দাঁড়াও, সামনে দাঁড়াও। না তুলতেছি না। এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও। হঠাৎ করে এভাবে সবাইকে ছেড়ে, স্পেশালি মা বা বোন, ওদেরকে ছেড়ে চলে যাওয়াটা আসলে অনেক কষ্টকর। বা নতুন একটা দেশে যাচ্ছি, নতুন জীবন শুরু করব, সবাই দোয়া করবেন। আর এই যে আমরা সকালবেলা আর তো ক্লিপ নিতে পারিনি, যেহেতু আমার মা ছিল, মা বেশ কান্নাকাটি করছিল। তো সেজন্য আসলে আর সেই ক্লিপগুলো নেওয়া হয়নি। আমরা সকাল 6টায় বের হয়ে গিয়েছি। এখন আমরা ঢাকা চলে এসেছি। তোমাকে নিবে, বাবা নিবে। পিয়া এয়ারলাইন্সে করে আমরা যাচ্ছি ঢাকা থেকে। তো সেটা প্রায় 7 ঘন্টার একটা জার্নি। এরপর প্রায় মাঝখানে 2-3 ঘন্টা ট্রানজিট ছিল। আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা একটু বোর হয়নি, খুব বেশি এনজয় করেছিল, যেহেতু ওখানে টিভি বা গেম সিস্টেম ছিল, যার কারণে ওরা একদমই বোর হয়নি। এখন দেখো রুফায়দা কি দেখে, দেখি এখন ছাড়ছে বিমান। দেখি রুফায়দা, এদিকে রুফায়দা, রুফায়দা। আমরা গিয়েছিলাম ঢাকা থেকে ইথিওপিয়ান এয়ারলাইন্স থেকে। আর সেখানে ছিল 7 ঘন্টার একটা জার্নি, তারপর ছিল 2 ঘন্টা ট্রানজিট, তারপর ইথিওপিয়া থেকে সুইডেন, সেটাও একটা 7 ঘন্টার জার্নি। তো এটা হচ্ছে যাদের যাদের ইনফরমেশনটা কাজে লাগতে পারে তারা দেখে নিতে পারেন। এভাবে আমরা সুইডেন দিয়ে এসেছি। আপনারা সুইডেন আমরা 2 দিন থেকেছি, আপনারা চাইলে সেভাবে আসতে পারেন। আমাদের দুটো টিকিটই ইথিওপিয়ান এয়ারলাইন্সের ছিল, যার কারণে আমাদের বারবার লাগেজ কালেকশন করতে হয়নি। আমরা একদম সুইডেনে গিয়ে লাগেজ কালেকশন করেছি। যেহেতু লং জার্নি ছিল, সেখানে খাওয়া দাওয়া, ডেজার্ট, তারপর হচ্ছে স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস সব কিছুর ব্যবস্থা করা ছিল। তো আমি আর সেগুলো ক্লিপ নিতে পারিনি, যেহেতু লং জার্নি, আমি ঘুমিয়ে পড়েছি। আলহামদুলিল্লাহ 7 ঘন্টা প্রায় লং জার্নির পর আমরা চলে এসে সুইডেনের স্টকহোম। তো দেখতে পাচ্ছেন কি কুয়াশা, আর এখন প্রচুর ঠান্ডা ছিল, আমাদের খুব ঠান্ডা লাগছিল তখন। বিমানের ভিতর থেকে এটা হচ্ছে একদম পরিবেশটা দেখেন, একদম ঘন কুয়াশা। আর হচ্ছে ওয়েদারটা তখন অত বেশি স্নো পড়েনি। আমরা যাওয়ার বেশ কয়েকদিন পরেই তখন স্নোটা শুরু হয়। এখন আমরা বিমান থেকে বের হয়ে চলে যাব লাগেজ কালেকশনের জন্য। আমরা একদম ঢাকা থেকে দিয়েছিলাম, আমরা একদম আমাদের লাগেজগুলো সুইডেনে চলে আসবে, আমাদের আর ক্যারি করতে হবে না। তো এখন লাগেজের জন্য আমার হাজবেন্ড চলে যাচ্ছে, আর আমি আসছি। আর দেখেন ক্রিসমাসের আগে আমরা ঢুকেছিলাম, ক্রিসমাসের জন্য কি সুন্দর করে তৈরি করেছে। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।